নুবিয়া V70 ডিজাইন ফাইনালি বাংলাদেশের নুবিয়ার ডিভাইসগুলো অফিসিয়ালি আসতে চলছে। অনেকে ভাবতে পারেন জেটি তো আগেই ছিল অফিসিয়াল, তাহলে নতুন কি? জেটিই আর নুবিয়া ডিফারেন্ট জিনিস আপনারা জানেন। জেটির আন্ডারেই নুবিয়া, এটাও ঠিক, তবে নুবিয়া হচ্ছে জেটির একটা প্রিমিয়াম সেগমেন্ট এবং বাংলাদেশে ওদের অফিসিয়াল ডিভাইসগুলো আসতে চলছে। অলরেডি আমাদের হাতে একটা আছে আর আশা করছি খুব শীঘ্রই ওদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো আমরা পেতে যাচ্ছি অফিসিয়ালি। নুবিয়া V70 ডিজাইন, আসলে এটা ডিজাইনটা সুন্দর, তবে শুধু ডিজাইন নয়, এন্ট্রি লেভেল একটা ডিভাইস হিসাবে তারা বেশ কয়েকটা জায়গায় ভালো কিছু অফার করছে। ফার্স্ট অফ অল আমি বলবো এই ডিভাইসটা দুইটা ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে ওরা লঞ্চ করলো এবং দুইটাই 8GB ভ্যারিয়েন্ট, মানে 8GB র্যাম, সেই সাথে 128GB এবং 256GB স্টোরেজে এসছে। বেস ভ্যারিয়েন্টের দাম রেখেছে 11,999 টাকা আর পরবর্তী ভ্যারিয়েন্ট 13,999 টাকা। তো 12,000 টাকায় 8/128GB, সেই সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম। এইটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, যেখানে আমরা এখনও অনেক ফোনেই দেখি 4GB কিংবা 6GB র্যাম দিয়ে আসে। তাছাড়া এই ডিভাইসটার ডিসপ্লেতে রয়েছে পাঁচল কাটআউট, রিয়ার প্যানেলে ইকুয়াল লেদার রয়েছে। ওভারঅল দেখতে মনে হয় না এই ডিভাইসটা আসলে 12-13 হাজার টাকার একটা ডিভাইস, তার চাইতে একটু দামি দামি ফিল দেবে ডেফিনেটলি। ডিজাইনটা ডেফিনেটলি সুন্দর আছে এরকম প্রাইস পয়েন্ট বিবেচনায়। বিশেষ করে রিয়ার প্যানেলটা খুব বোল্ড লাগছে, এই অরেঞ্জ কালার ভ্যারিয়েন্ট। তবে এটার কিন্তু অন্য কালারও রয়েছে, চাইলে সেটা আপনি চয়েস লিস্টে রাখতে পারেন। আর স্কোয়ার বক্সি শেপ ডিজাইনের ফোন এবং 3.5mm হেডফোন জ্যাকটা ওরা দিচ্ছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও কিন্তু এতে রয়েছে। রিয়ারে দেখে মনে হচ্ছে তো তিনটা ক্যামেরা, কি ক্যামেরা সেটা না হয় একটু পরে আমরা আলোচনা করি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এর যে হোম বাটন ওটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। তো এটা কিন্তু আবার রেড, যার ফলে বেশ কন্ট্রাস্টে একটা ভাইব ক্রিয়েট করে বডি ফ্রেমের সাথে। বডি ফ্রেমটাতে হালকা গোল্ডেন টাচ রয়েছে। ফোনটার থিকনেস খুব বেশি না, এক হাতে নিয়েও আপনি ব্যবহার করতে পারবেন। আর যেহেতু এটা লেদার ব্যাগ, সো ফিঙ্গারপ্রিন্ট স্মাচেস পড়ার পসিবিলিটি নেই, তারপরও কেসটি আপনি ব্যবহার করতে পারেন। বক্সে কেসটি সব কিছু আছে। V70 ডিজাইনের ডিসপ্লেটাও বেশ বড়সড়, সাইজ 6.7 ইঞ্চ। এটা HD+ রেজলিউশনের একটা IPS LCD প্যানেল, যেখানে আমরা 120Hz হাই রিফ্রেশ রেট দেখছি। আর এটার স্ক্রিন টু বডি রেশিও হলো 84.4%। এখন দেখুন লোয়ার চিনটা কিন্তু একটু মোটা, বাকিগুলো প্রায় সিমেট্রিক্যাল সেম টাইপেরই লেগেছে আর কি। পাঁচল কাটআউট আছে, এর ফলে ডিসপ্লেটা দেখতে ভালো লাগবে। এটা IPS LCD প্যানেল হলেও কালার রিপ্রেজেন্টেশন কিন্তু বেশ ভালো। ব্রাইটনেস ইনডোরের জন্য ভালো হলেও ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে পারে। যখন আপনি ছবি তুলবেন তখন আপনার কাছে মনে হতে পারে আর একটু ব্রাইটনেস থাকলে বেশ ভালো হতো আর কি। আর টাচ রেসপন্স ভালো পেয়েছি, সেই সাথে রেজলিউশন কম তো আছে একটু, যেমন ধরুন HD+ রেজলিউশন, যেটা ডেফিনেটলি কাছ থেকে দেখতে গেলে বোঝা যায়, তবে দূর থেকে দেখলে বা মিডিয়া কনজাম্পশন করলে ততটা মনে হয় না আর কি। এমনিতে লেখা ঢাকা পড়তে গেলে তখন বোঝা যায় যে রেজলিউশনে কিছুটা ঘাটতি আছে এখানে। 12-13 হাজার টাকায় অফিসিয়াল ফোনগুলোতে আমরা HD+এই দেখে আসছি, অনেকগুলোতে তো আবার ইউশেপ নজ থাকে, সেই জায়গায় উনি কিছুটা এগিয়ে থাকতে পারে। আর 120Hz দেখলাম ঠিকভাবে পুশ করছে, তবে একেবারে ওই ফিলটা আপনার কাছে মনে হবে না যে 120Hz পর্যন্ত দিচ্ছে বা ওই লেভেলের স্মুথনেসটা লাগে না। বাট 90Hz++ এই ধরনের একটা ফিল দিতে পারে, কিন্তু UFA টেস্টে আবার 120Hz পর্যন্তই পুশ করতে দেখা গেছে। ডিসপ্লের প্রোটেকশনের ব্যাপারটা শিওর না, আপনারা গ্লাস প্রোটেক্টর একটা ব্যবহার করতে পারেন এর সাথে। এই ফোনটা রান করছে MyOS 14 বেসড অন Android 14। আউট অফ দ্য বক্স আসলে এই ফোনটা আসা উচিত ছিল Android 15-এই। আপডেটের প্রসঙ্গে আমি আসলে শিওর করে কিছু বলতে পারছি না, আপডেট কী আসবে, বাট Android 15 দিয়ে রান করলে সবচেয়ে ভালো হতো। ফোনটা বাংলাদেশ মার্কেটে দুইটা ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে, আপনারা জানেন, 8/128GB, 8/256GB ভ্যারিয়েন্ট। তো এইটা অবশ্যই ফোনের জন্য পজিটিভ একটা সাইড, যে আপনি 12,000 টাকায় 8GB র্যাম পাচ্ছেন, 128GB স্টোরেজ পাচ্ছেন, অন্যদিকে 13,000 টাকায় 8/256GB পেয়ে যাচ্ছেন। সেই সাথে ভার্চুয়াল র্যাম রয়েছে, 8/256 সাথে কিন্তু রয়েছে 12GB, আর 8/128 সাথে রয়েছে আরও 8GB ভার্চুয়াল র্যাম। এর ফলে হয় কি, ফোনটা রেগুলার লাইফে ভালো পারফরমেন্স করছে। আপনি যখন কিনা মোটামুটি 3-4 মাস ব্যবহার করবেন, স্টোরেজ অনেকটা ফিল আপ করে ফেললেও দেখবেন ভালো রেজাল্ট দিচ্ছে আপনার এই ডিভাইস, কারণ ওদিকে 256GB স্টোরেজ রয়েছে, তো যেটা হাইয়েস্ট ভ্যারিয়েন্ট। তাছাড়া অ্যাপ ওপেন ক্লোজ টাইমও কিন্তু কম মনে হয়েছে এই ফোনটাতে আমার কাছে, কখন আমি হ্যাং ট্যাং করতে দেখিনি। কম দামি ফোনগুলোতে ব্লোটার দিয়ে একদম ভরা থাকে, হিজিবিজি করে রাখা হয়, এইটার ক্ষেত্রে কিন্তু এমন ব্যাপার ছিল না, অনেকটা ক্লিন লাগবে আপনাদের কাছে এর UI। তবে ভাই এটাতে আরেকটু বেটার কোনো প্রসেসর দিতে পারতো ওরা। এখানে রয়েছে ইউনি SoC T606, যা একেবারে এন্ট্রি লেভেলের একটা SoC। তো এটা যদি আরেকটু বেটার কোনো কিছু দিত তাহলে হয়তো আমরা একটু গেমিং করার চিন্তা করতাম। এখন যেটা হয়েছে, এই প্রসেসর দিয়ে আপনি চাইলে ওই যে 2D টাইপের গেমগুলো খেলতে পারবেন সময় কাটানোর মতো, কিন্তু ফোনটা গরম হয় না। রেগুলার ইউসেজে এই ফোন গরম হয় না, নর্মালি থাকে আর কি একদমই। এখন র্যামটা বেশ ভালো জায়গায় আছে, তবে প্রসেসরটা আরেকটু বেটার কিছু দিলে ভালো হতো। আচ্ছা, ক্যামেরা রিয়ারে তিনটা আছে আমরা দেখছি, মূলত মেইন শুটারটাই মেইন, 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর একটা বোধহয় AI শুটার এরকম কিছু আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের। এই জায়গাটা ডেফিনেটলি এই প্রাইস পয়েন্টের সব ডিভাইস থেকে এগিয়ে থাকে। ফার্স্ট অফ অল ডেপথ সেন্সরও পাওয়া যায় না অনেক ফোনেই আছে এরকম প্রাইস পয়েন্টে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা তো আমরা 5 মেগাপিক্সেলও দেখি অনেক ফোনেই। সো সেই জায়গায় উনি কিন্তু আবার বেটার কিছু দেওয়ার ট্রাই করছে। এখন এইটার যে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, উনি কিন্তু ডে লাইট কন্ডিশনে বা একটু ভালো আলো দিতে পারলে যথেষ্ট পরিমাণ ডিটেল সহ ছবি দেওয়ার ট্রাই করছে।
ছবিগুলো জুম করলে বোঝা যায় সুপার শার্প না, একটু সফট লাগে। তারপর আমার মনে হয় 13-14 হাজার টাকায় যে ফোনগুলো পাওয়া যায় রাইট নাও বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল, তাদের থেকে বেটার আউটপুট দিচ্ছে আর কি ম্যাক্সিমাম ক্লিকেই। তাছাড়া কালারটা একটু ভাইব্রেন্ট, যেটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, কিন্তু কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি আছে। এই জায়গাটা আরেকটু মানে লেস কন্ট্রাস্টি হলে আমার মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগতো, বা ম্যাক্সিমাম মানুষের হয়তো ভালো লাগতো। আর যারা একটু কন্ট্রাস্টি টকটকের ছবি পছন্দ করেন তাদের কাছে আবার ভালো লেগেও যেতে পারে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনে কিছুটা মিসম্যাচ পেয়েছি, সেই সাথে ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগতে পারে আপনাদের কাছে, আবার একটু সফটও লাগে ছবিগুলো আর কি। পোর্ট্রেট মোডটা আরেকটু মানে এত ব্লারের দরকার ছিল না, একটু কম ব্লার। এটা আপনি অবশ্য কাস্টমাইজ করে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আর একটু বেটার লাগবে, আর একটু বেটার ছবি পাওয়া যায় তখন গিয়ে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে বেশি লাইট চলে আসলে ওইটা ব্যালেন্স করতে গিয়ে একটু প্যারা খায়। আর এদিকে বাজেট ফোন বিবেচনায় রাতের বেলা ছবিগুলো কিন্তু ভালো দেওয়া ট্রাই করছে, মানে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিচ্ছে, একটু কালারফুলও লাগে, বাট কাজে লাগাতে পারবেন যদি স্টেডি হাতে তুলেন। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাতে আমরা ডিটেলের পরিমাণ কিছুটা বেশি দেখবো এই বাজেটের অন্যান্য ফোনের চাইতে, বাট এটা ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল আবার ততটা ভালো ছিল না, যেখানে মেইন ক্যামেরার ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল তুলনামূলকভাবে বেটার ছিল আর কি। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps-এ। ভিডিও আপনারা বলেন কেমন লাগছে ভিডিও, এটা আপনাদের উপর থাকলো না হয়। নুবিয়া এই ফোনটাতে বটম ফায়ারিং একটা স্পিকারে দিয়েছে, স্টেরিও দিলে যারা মিডিয়া কনজামশন করে অনেকেই আছে, ভিডিও টিডিও দেখে, তাদের জন্য একটু ভালো হতো, সাউন্ডটা সুন্দর লাগতো শুনতে। এখন এইটার লাউডনেস তো ভালো, মানে সিঙ্গেল স্পিকারটা লাউডনেস ভালো, ক্লিয়ার সাউন্ডেই দেয়, ফুল ভলিউম আমি এর থেকে ডিসটরশন পাইনি, বাট সাউন্ডটা একটু মানে একটু থিনার লেগেছে আর কি আমার কাছে। আর একটু ডিপ করতে পারলে সাউন্ডটা শুনতে আরও বেশি ভালো লাগতো। বলছিলাম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইড মাউন্টেন্ড, এটা বেশ ফাস্ট অ্যাকুরেট রেজাল্ট দেয়। 5000 mAh এর ব্যাটারি আছে এর মাঝে, এবং 22.5 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে আপনি পেয়ে যাচ্ছেন। এই কম্বোটাকেও কিন্তু খারাপ বলা যায় না, যেটাও আমরা বোধহয় এই বাজেটের অনেক ফোনেই দেখি না। 12-13 হাজার টাকায়ও অনেক ফোনে 18 ওয়াট, কেউ আবার বলে 10 ওয়াটও দেয়, এখনও দেয়, এরকমও আছে। তো সেই জায়গায় এই কম্বোকে আমি ভালো বলছি, এবং ব্যাকআপ ভালো দেয়। এই ফোনটা দিয়ে অনায়াসে একদিন প্লাস টাইম ব্যবহার করা যায়। আমরা এর থেকে 8.5 ঘন্টার উপরে এসওটি পেয়েছি, 9 ঘন্টার মতোই বলা যেতে পারে আসলে। তো ব্যাটারি ব্যাকআপ ডেফিনেটলি ভালো আছে। এরপরে সেন্সরগুলো চেক করে দেখলাম, মোটামুটি প্রয়োজনীয় ম্যাক্সিমাম জিনিস থাকলেও জাইরোস্কোপ সেন্সরটা নেই। এইটা তো দেওয়া উচিত ছিল। এই ফোনটার এত জায়গায় ভালো কিছু করলো, এই জায়গাটায় কমতি দেওয়ার দরকারটা কি ছিল? অনেকের আবার লাগে এটা। নেটওয়ার্ক রিসিপশনের সমস্যা নেই বোধ কানেকশনে। এখন জেটির এই ডিভাইসটার দেখুন বেশ কয়েকটা জায়গাকে আলাদা করা যায়, বেশ কিছু ভালো দিক পেয়েছি, বেশ কিছু জায়গায় কমতি ছিল। ভালো দিকের মধ্যে এটা ডিজাইনটা ভালো লাগবে আশা করছি অনেকের কাছেই। এটা ডিসপ্লেটাকে ভালো বলতে হয় তার প্রাইস পয়েন্ট অনুযায়ী। এটার যে 2টা ভ্যারিয়েন্ট লঞ্চ করছে যে দামে, সেটাও বেশ প্রশংসার দাবিদার। আর ক্যামেরাতে আমরা মেইন ক্যামেরাটাকে ভালোর দিকে রাখবো, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও বেশ কিছুটা এগিয়ে থাকবে। 5000 mAh এর ব্যাটারি এবং 22 ওয়াটের চার্জিং সিস্টেম, এই জায়গাটাও ডেফিনেটলি খারাপ না। তবে ভালো করার জায়গা ছিল পারফরমেন্স সেকশনে। এখানে যদি ওরা আরও একটু বেটার কোনো প্রসেসর দিত, তাহলে মানে এই বাজেটের যে কোনো সবার চাইতেই গেমে একদম সব দিক থেকে এগিয়ে থাকতে পারতো। অন্যদিকে এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এই আসা উচিত ছিল, যে জায়গাটায় কমতি মনে হয়েছে আমার। আর স্পিকার 2টা দিয়ে দিলে একদম সোহাগা হয়ে যেত। এইগুলো ছিল এর কমতির জায়গা। অফিসিয়াল ডিভাইস, অফিসিয়াল ওয়ারেন্টি সব আপনারা পারচেস করতে পারবেন। আপনাদের কাছে কেমন লেগেছে নুবিয়ার এই নতুন ডিভাইসটা কমেন্ট করে জানাবেন। আর আশা করছি খুব শীঘ্রই তারা তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো বাংলাদেশ মার্কেটে নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।